ওং গং গণপতয়ে নমঃ। ওং গাং গিং গং সগুরুবে নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো তুলা রাশির বন্ধুদের বৃহস্পতিবার 29 জানুয়ারি কেমন যাবে সে সম্পর্কে আলোচনা। আর আজকের দিনটায় আপনাদের অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। অষ্টম ভাব দিয়ে যখন গমন করছে 4:44 পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। তারপরে নবম ভাব দিয়ে এগোবে যখন অত্যন্ত ভালোর দিকে যাবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় যাবে। রোহিণী নক্ষত্র দিয়ে 7:31 পর্যন্ত চন্দ্র গমন করবে। তারপর মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো একটু সতর্কতা অবলম্বন করতেই হবে আজকের দিনে ভাই। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না, সতর্কতা সঙ্গে এগোতে হবে আজকের দিনটায়। আজকের দিনটায় পুরস্কার আজকের দিনে ডট হিসাবে আপনি পেয়েছেন তুলা রাশি 33 ডট, একটু পজিটিভ হয়ে গেল। এবং 7.05 রোপাস র্যাঙ্কিং আছে যেহেতু, সেক্ষেত্রে পজিটিভ জায়গাও তৈরি হয়ে গেল কিছুটা। যারা ডাক্তার বন্ধু আছেন, যারা মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা রিসার্চ করা আছেন, মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, এবং যারা হাই লেভেলের রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করছি। আজকের দিনে মঙ্গল দেবে 49% কাজকর্ম করবে। এছাড়া চন্দ্রদেব 45%, রবিদেব 83%, বুধদেব 80%, আজকের দিনে বৃহস্পতিদেব 71%, শুক্রদেব 79% এবং শনিদেব 17% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেই হবে। বুকে কফ জমা, হজমের সমস্যা, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আগেই বলেছি হার্টের সমস্যা একটা দেখা যেতে পারে। আজকের দিনে ঠান্ডা লেগে যাওয়ার জন্য সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা ত্যাগ করুন এবং যোগা প্রাণায়ামটা করার চেষ্টা করুন। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গভীর মনোযোগের নির্দেশ পাওয়া যাচ্ছে, তবে বুধ দগ্ধ থাকায় মাঝে মাঝে বিভ্রমের একটা জায়গা তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো আগেই আলোচনা করেছি, বিজ্ঞান ভিত্তিক গবেষণা তো যারা আছেন অত্যন্ত অসামান্য জায়গা তৈরি হতে যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ভাই স্থাবর অস্থাবর সম্পত্তি বা যানবাহন কেনাবেচায় লাভবান হতে পারেন। শুনপাযোগ্য আছে। বিকালের পরে অর্থ আসবে আজকের দিনটায়, যা দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় কোনো লাভের সম্ভাবনাও থাকবে বিকালের পরে। আজকের দিনটায় চাকরির জায়গাটায় কোনো পরিবর্তন ইঙ্গিত হ্যাঁ পাচ্ছি, একটু পরিবর্তন ইঙ্গিত পাচ্ছি। খেয়াল রাখতে হবে 6:30 সন্ধ্যা পর্যন্ত সময় তো অষ্টমভাবে তুঙ্গস্থ থাকবে, তো সেক্ষেত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া ইঙ্গিতটা আপনার ক্ষেত্রে একটু যদি পজিটিভ থিঙ্কিং করে এগোন না, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। আমলাযোগ্য পেয়ে যাচ্ছি তো, তাই খুব যে সমস্যা সেটা নয়। কাজের পরিবেশটা অনুকূলের দিকে আপনার দিকে ফেভারে চলেও যেতে পারে আজকের দিনে। বুধাদিত্য যোগের কারণে আজকের দিনে চাকরি প্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। দেখুন অষ্টম ভাব দিয়ে গেলেও কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন, যেহেতু রূপাস র্যাঙ্কিং এবং অষ্টভোগের ডটটা অনেকটা বেশি আছে। এখানে থেকে গ্রহের যোগ কোনো ভালো আছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, লোহালক্কর বা খনিজ পদার্থ, রিয়েল এস্টেট, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু ভালো হবে। মেজাজ হারাবেন না। বঞ্চনা চর্বিতে যোগ আছে। ব্যবসায় নথিপত্র সঙ্গে রাখবেন, ঠিকঠাক জায়গায় রাখবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। আর ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন। দগ্ধ অবস্থায় আছে শুক্র। অপরদিকে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বিবাদ বিতর্ক সামান্য হতে পারে। ধৈর্য ধরে চলুন, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। সন্তানের জায়গাটা দুশ্চিন্তা থাকবে, তাদের শরীর স্বাস্থ্য এবং লেখাপড়ার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। যদিও বা প্রতিবার তার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে, কিন্তু সে ভালো ফল পাবেন। তো বন্ধুসুলভ আচরণ করুন, তাতে ভালো হবে। মানসিক শান্তি পাবেন আপনি। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। সন্ধ্যা 6:30 পরে ভ্রমণটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বেশি। আজকের দিনে সাদা ক্রিম এবং রূপালী কালার ব্যবহার করুন। 694 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 4:45 থেকে 12:15 পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 7:15 থেকে 8:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। সাদা সুগন্ধি ব্যবহার করবেন আজকের দিনে। দেবীকে আজকের দিনে সাদা ফুল দিয়ে পূজা অর্চনা করবেন।
অষ্টলক্ষ্মী পুজো যারা করেন, শুক্রদেবের ব্যাপারটা তো থাকে, ষষ্ঠলক্ষ্মী খুব ভালো কাজ করে আর কি। আজকের দিনে পথ কুকুরকে কিছু খাবার টাবার দান করবেন। ওম কাঙ্কিং কাংস ভৌমায় নমঃ এই মন্ত্রটা অন্তত 108 বার জপ করবেন, অবশ্যই ভালো ফল পাবেন আজকের দিনে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন, পরিকল্পনা মাফিক কাজে এগোন, পথ চলুন, নাহলে বিপত্তি হতে পারে। এটা করলেই আজকের দিনে ভালো ফল পেয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে আজকের দিনে বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। বিকালের পরে আজকের দিনে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে যাচ্ছেন, তাই সেই সময়টায় কাজে লাগাবার চেষ্টা করতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দারুণ গতি আসবে, সাহসের সাথে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে যাচ্ছেন, সাফল্য পাবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মাথায় নতুন কোনো ব্যবসায়িক বুদ্ধি আসবে এবং বুদ্ধি বলে শত্রুদের পরাজিত করে আপনি লাভবান হতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক এবং মানসিক শান্তি পাবেন এবং গুরুজনদের থেকে সাহায্য এবং আর্থিক সুবিধা পেতে পারেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।